আমরা গতদিন যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলতে গিয়েছিলাম তার আগেই বিভিন্ন হল থেকে আমাদের বন্ধুরা জানিয়েছে সেই হলগুলোতে নাকি মদ খাওয়ানো হচ্ছে, স্টুডেন্টদেরকে মদ খাওয়ানো হচ্ছে। কে খাওয়াচ্ছে তো আমি জানি না, কিন্তু আপনারা জানেন আমাদের এই নতুন প্রক্টর আসার পরে সকল হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাইছে। আমার মনে হয় তারা চাইলে এটা বাইর করতে পারবেন। আমরা জানতে পারছি রবীন্দ্রনাথ হলে শিক্ষার্থীরা ঢুকছেন, বিরিয়ানির প্যাকেট নিয়ে বেরোচ্ছেন। তারা চেক করলেই বলতে পারেন যে বিরিয়ানি, এটা কিন্তু 3 দিন আগের ঘটনা এবং তারা এখন পর্যন্ত কিন্তু এটা কোনো সুরাহা করেন নাই যে বিভিন্ন হলে যে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, বটতলায় ভাত খাওয়ানো হচ্ছে, জুস খাওয়ানো হচ্ছে, ফুচকা খাওয়ানো হচ্ছে, প্রকাশ্যে করা হচ্ছে। তো নির্বাচন কমিশন এর ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি মনে করি এই নির্বাচন যে প্রশাসনের করারই কোনো আগ্রহ ছিল না শুরু থেকে, সেটা প্রতীয়মান ছিল। এবং আপনারা জানেন আমাদের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে তারা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অ্যালিগেশন দিয়ে বাদ দিয়েছেন এবং আমরা শেষ মুহূর্ত চেষ্টা করে তাদেরকে ফেরত আনতে পারি নাই। যখন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে চার্জ করেছি, তখন ক্যাম্পাসের তাদের নতুন সাংবাদিক, তাদের নতুন পান্ডা হয়েছে, যাদেরকে দিয়ে তারা বলার চেষ্টা করছেন, প্রোপাগান্ডা ছড়াইছেন যে আমরা নাকি জাকসু বানচাল করতে চাই। অথচ আমাদের প্রার্থীর যে রিট, সেই রিটেও কোথাও জাকসু বন্ধের দাবি ছিল না, শুধুমাত্র ছিল প্রার্থিতা ফেরত। আমরাও কখনো কোথাও বলিনি জাকসু বানচাল চাই, কিন্তু তারা এটা করেছেন এবং তারা নির্বাচনের যে বিধিমালা, যে আচরণবিধি, যে গঠনতন্ত্র সেটি সঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা এর কোনো পর্যবেক্ষণ করছেন না। এই যে এটা আমি জানতামই না। আমি একটু আগে একটা সাংবাদিক আমাকে বললেন যে নারী হলগুলোতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে পুরুষ সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। তো এই ব্যাপারে তো কোনো বিধিমালা তারা আগে থেকে জানান নাই। যদি তারা মিডিয়াকে জানাইতেন যে নারী সাংবাদিককে ছাড়া ঢুকতে দিবেন না, তাহলে নিশ্চয়ই তারা নারী সাংবাদিক আনতেন। আমরাও কিন্তু এটা জানি না। তাহলে আসলে অলরেডি কিন্তু আমি আপনাকে বলতেছি যে নবাব ফয়জুন্নেসা হল সহ বিভিন্ন মেয়েদের হলেও আমাদের পোলিং এজেন্টের হয়রানির শিকার হইতেছে। তো তারা লিস্টিংও করতে পারতেছে না, সাংবাদিকরাও দেখতে পারতেছে না। তাহলে আসলে এর মধ্যে ওই নির্বাচনের ভোটার কেন্দ্রের মধ্যে কি হচ্ছে সেটা তো আমরা জানতে পারতেছি না। এবং আমরা অলরেডি মাল্টিপল ছবি পাইছি, আপনারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন ছবি, ভিডিও, যে নারী হলগুলোতে বিভিন্ন নারীরা এখনো লিফলেট বিতরণ করতেছে। ভোটের দিন তো লিফলেট বিতরণ করতে পারার কথা না। একটু আগে শেখ রাসেল হলেও কয়েকটা ছেলেকে কয়েকজন শিক্ষার্থী মিলে ধরছে যে তারা লিফলেট বিলি করতেছে। তো এগুলো নিয়ে কিন্তু কমিশন কিছুই করতেছে।